গ্রেপ্তারের ভয় নেতানিয়াহুর, বাতিল করলেন পোল্যান্ড সফর। এখানে এলে গ্রেপ্তার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তাসজেস্কি দেশটির সংবাদ মাধ্যম রিজেক পসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনী পোল্যান্ড সহ আশেপাশের দেশগুলোর ইহুদিদের যে বন্দি শিবিরগুলোতে আটক রেখেছিল সেগুলোকে বলা হয় আউশ উইং-জ। পোল্যান্ডে এমন একটি আউশ উইথ-জ শিবির রয়েছে। 1939 থেকে 1945 সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসব শিবিরে প্রায় 10,10,000 ইহুদিকে হত্যা করা হয়। নিহতদের বেশিরভাগই ছিলেন পোল্যান্ড ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা। যুদ্ধ শেষে এই শিবিরগুলো মুক্ত করা হয়। এরপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে পোল্যান্ডে আউশ উইথ-জ উদযাপন করা হয়। আগামী জানুয়ারিতে এই মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপন করার কথা ছিল। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নেতানিয়াহুর পোল্যান্ড সফরের পরিকল্পনা ছিল, তবে পোল্যান্ডের সরকারের পক্ষ থেকে গ্রেপ্তারির সতর্কবার্তার পর এই সফর বাতিল করেছেন তিনি। শনিবার পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী রিজেক পসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে যদি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, কারণ পোল্যান্ড আইসিসির নির্দেশনা মানতে বাধ্য। এই সতর্কতার পর ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় যে নেতানিয়াহু পোল্যান্ড সফর বাতিল করেছেন। গত নভেম্বর মাসে গাজা উপত্যকায় সামরিক অভিযান এবং সেখানকার জনগণকে খাবার, পানি, ওষুধ থেকে বঞ্চিত করা হয় এবং গণহত্যার অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এখনও আইসিসিকে স্বীকৃতি দেয়নি, তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ সহ বিশ্বকে অনেক দেশ আইসিসির সনদে স্বাক্ষর করেছে। এসব দেশ আইসিসির নির্দেশনা মানতে বাধ্য। এ বিষয়ে জানতে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।